অবশেষে ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে গেল। সো কত টাকা দিয়ে নিলাম এবং কোথা থেকে নিলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রল না করে উপভোগ করুন। ওই ফোন দিয়ে বলছে রাস্তার মাথায় দাঁড়ায় আছে, এখন ওর কাছে চলে যাচ্ছি। গিয়ে দেখি ওই টাকাগুলা গনতেছে। তারপর টাকাগুলা দিয়ে একটু বাতাস করলো, করে আমার কাছে দিয়ে দিল। দিয়ে বললো ভাই সাবধানে টাকাগুলা রেখো। টাকাগুলা পকেটে রেখে তারপর সিনজি স্টেশনের দিকে রওনা দিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর সিনজি স্টেশনে চলে আসলাম। তারপর সিনজিতে বসে পড়লাম। এখন আমাদের গন্তব্যস্থান হলো কালিকাপুর। অনেকক্ষণ গাড়ি চলার পরে চলে আসলাম কালিকাপুর স্টিল ব্রিজ। এই জায়গায় এসে এরকম দৃশ্য দেখতে পারবো কখনোই কল্পনাও করতে পারি নাই। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে কালিমার পতাকাগুলা। অনেকক্ষণ চলার পরে চলে আসলাম কালিকাপুর বাজারে। এখন গন্তব্যস্থান হলো ক্যান্টনমেন্ট। উঠে পড়লাম ক্যান্টনমেন্টের গাড়িতে। আর মামারে বললাম, মামা জলদি গাড়ি চালাও, ছোট ভাইয়ের আর তর্স হইতেছে না মোবাইল আনার জন্য। অবশেষে মামাও বুলেটের মতন গাড়ি ছেড়ে দিল। অনেকক্ষণ গাড়ি চলার পর চলে আসলাম আমাদের কুমিল্লার বিখ্যাত ইংরেজ কবরস্থান। মাশাআল্লাহ, এটার ভিউটা অনেক সুন্দর। এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের কুমিল্লার গুমতি টাওয়ার। তারপর গাড়ি থেকে নেমে এই গুমতি টাওয়ারের সামনে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় একটু দূর বিশ্রাম নিলাম। তারপর আবার উঠে পড়লাম গাড়িতে। গাড়ি থেকে অনেকক্ষণ চলার পর চলে আসলাম শাসনগাছা। শাসনগাছা থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে ফ্লাইওভারের উপর দিয়ে একটা অটো দিয়ে চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। অটো দিয়ে অনেকক্ষণ যাওয়ার পরে অবশেষে চলে আসলাম সাত্তার খান কমপ্লেক্সে। এখন লিফট দিয়ে লিফটের 4 তলায় চলে যাব, কারণ ওই জায়গায় সব মোবাইল দোকান। অবশেষে অনেক জার্নির পরে মার্কেটে চলে আসলাম। মার্কেটের ভিতরে ঢুকেই প্রথমে একটা দোকানে ঢুকলাম। ঢুকে একটা আইফোন 11 দেখলাম। ওটার ব্যাটারি হেলথ আর স্টোরেজ দেখে ভালো লাগে নাই, তাই অন্য আরেকটা দোকানে চলে গেলাম। এই দোকানে এসে আবার আরেকটা 11 দেখলাম। সবকিছুই ঠিক আছে, কিন্তু স্টোরেজটা খুবই কম, তার জন্য এটাও নিলাম না। তারপর অনেকগুলো দোকানে খোঁজাখুঁজির পর অবশেষে একটা দোকানে এসে ঢুকলাম। এটাতে পারফেক্ট ভাবে একটা মোবাইল পেয়ে গেলাম। স্টোরেজ ছিল 128 আর ব্যাটারি হেলথ ছিল 84। আর উনি দাম চাচ্ছে 28। আমরা 22,000 বলছি, উনি দিতেছে না। তারপর অনেক মুলামুলির পরে 23,000 টাকা দিয়ে নিয়ে নিলাম। তারপর আমি ওরে জিজ্ঞেস করলাম, কিরে মোবাইল পছন্দ হয়েছে? হ্যাঁ বলছে, ভাইয়া হ্যাঁ পছন্দ হয়েছে। তারপর টাকাটা পেড করে দিলাম, দিয়ে ক্যাশ মূল্য লিখিয়ে নিলাম। আর ওর মুখের রিয়াকশনে তো বুঝতেছেন ওই কিরকম পরিমাণের খুশি হয়েছে। আর আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।